আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের লগে একটা সুবর্ণ সুযোগ আছে। দেখুন আমার পিছে একটা সম্পূর্ণ ধান ক্ষেত। এই ধান ক্ষেতটা আমরা কেউই ধান নিতাম না। এটা একটা সবাই লেগে একটা সম্পূর্ণ একটা সুযোগ দিতাছি যে এই ধানটি যার আর মনে করুন কষ্টে মনে কুলায় হেরিয়া ধানটি কাটতে নেয়ার পাইবেন, যে জমিনের মালিক আছে হ্যার লেগে অনেক উপকার হইব। এটা লেগে আমি আর কি আপনাদের সামনে আইছি যে আপনারা যদি কেউ এন থেকে ধান কাটতে নিবার চান, দেখুন কিন্তু ধান কিন্তু অফ না। এই যে মনে হইতেছে যে ধান নাই, হুদা খালি ঘাস, সবুজ ঘাস, কিন্তু এটি সব ধান। ধান দিয়ে আর কি হুইয়া রয়েছে, শুইয়া রয়েছে, ঘুমাই রয়েছে আর কি। এই ধান দিয়ে অনেক সম্পূর্ণ ক্ষেত দেখতা শুন, পুরোটা ক্ষেত লইয়া হেরে খালি ধান আর ধান। এই ধান দিয়ে আর কি যে আর কি কাটতে নিত না, যে উন্নত মানের মেশিনটা আছে, মেশিনে আর কি ধানটা ধরে না, মেশিনের ভিতরে আর কি যায় না। এর লেগে এই ধান দিয়ে আর কি কাটতো না। আর কামলাও হইতেছে না যে একটা ধান দিয়ে যে নিব এই অবস্থা, কারণ কামলার যে দাম 700-800 টাকা দা। আর কামলারা হালায়াত হয়ে গেছে। এইটা ধান বলে হ্যাঁ বেটা আর কাটার হয়তো না, এই ধান কাটতে বলে তাদের খুব কষ্ট হয়ে যায়। আর এইটা বলে বেতনও বলে তা করে আর চলতো না। এখন বাংলাদেশ সরকারে চিন্তা করতেছে বাংলাদেশে যে ধানও এত এত, এই ধান কাটবার লেগে যে লোক পায় না, এটা ধান কাটার লেগে লোক এখন বিদেশ দিয়ে আনুন লাগবো, লাখ লাখ টিয়া বেতন দিয়া খরচ করিয়া এইটা ধান কাটার লাগবো। আসলে সত্যি কথা, আমি কিন্তু মিশা কথা করেছি না, এটা সবার লেগে সুযোগ। এটা কিন্তু কোনো মালিকানা দিন ক্ষেত না। এটা ক্ষেতটা হইলো আপনার যে বাংলাদেশ যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই কৃষি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ জমি যা দেখতেছেন ফিসে আবার একটা সূর্য আছে। এই সূর্য আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের না, ওইটা আবার এমনি, ওইটা আসমানই থাকে। কিন্তু এই যা দান দেখতেছুন, এটা কিন্তু এখন দান আছে, আপনি বিশ্বাস করছেন, এটা হইতে রয়েছে। কারণ আপনি করে ভালো করে একটু দেখাইতেছি, দান তো লাগো তো ভাই না। এই যে দেখুন, এটা কিন্তু সব দান হয়ে রয়েছে। দান এটা আর কি হইতে রয়েছে দান। এই যে দেখুন দান, ধানের অভাব নাই, এটা কিন্তু সব দান। ধানটি কিন্তু কাটতে নিতেছে না। এখন আমরাও কুলাই হয় না, আঙ্গুর এত ধান টানের প্রয়োজন নাই, আঙ্গুর অনেক ধান আছে। এইটা খালি আছে ধান ক্ষেত। এই যে সম্পূর্ণটা ক্ষেত ধরুন, সব ক্ষেত এটা হইতে রয়েছে, এটা মেশিনটা কাটছে না। এখন যদি আপনারা ধানটা নেন ট্রেন থেকে নিবার পারেন। ধান ক্ষেত কিন্তু কোনো মালিকানা নাই, এটা সম্পূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি, মানে এলো এক কথায় সরকারি জমি। আপনারা যদি ধান কেউ নই, বস্তা মস্তা যা আছে লয়ে হেরে আয়া পড়ুন আঙ্গুরিনো, ধান ইচ্ছা মতো কাটতে নিবেন। কি কস? ধান অনেক ধান আছে, সত্যি কথা কইতেছি। যেটা হলো লাল শাক, এটা হলো রুটান কয় নাম, ও যে কি ইন্টারন্যাশনাল নাম, আর কোনো নাম বাংলাদেশ খুঁজে পাইতেন না। রুটান আর হ্যালো রাজধান, এটাও আর খুঁজে পাইতেন না বাংলাদেশ, যে এই নামে কোনো ইয়ে আছে দেখছো। ও কয় আবার বলে ডাহার মধ্যে খুঁজে পাওয়া যাবো, ডাহাত পাওয়া যাচ্ছে না। আবার এমনকি আমার যে ডাক নাম রাখছে আমার বাপে, ও মন, ও মন, এই নামও কোনোদিন খুঁজে হইতেন না। একটা আনকমন নাম। আমরা যেন 3 ভাই আছে, 3 ভাইয়ের যে 3টা নাম আছে, এই নামের লোকজন আর কোনো বাংলাদেশে খুঁজে হইতেন না। একদম আঙ্গরটা নাম আনকমন, আমরা লোকটি আনকমন। কিন্তু আমার যে ভাই আছে হে রাখছে চুল বুঝতে বুঝতে, আমার হে ভাই রাখছে চুল স্টাইলিশ আকারে নায়কগর মতো। আর হে রাখছে যে আউলা বাউলা যে গান গায় না, গান গেরম লম্বা লম্বা চুল রাখছে। আর আমার চুল নায়িকা। এগুলো আমরা 3জনই আনকমন, 3জনের স্টাইলও আনকমন। যাই হোক, মূল কথা হলো যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতের মধ্যে ধান কিন্তু প্রচুর ধান আছে, প্রায় 10 কাটার মতো হইব ক্ষেত। যদি আপনারা ধান নিবার চান, আঙ্গুর লগে যোগাযোগ করুন, আয়া পড়ুন। একটা শুধু ধান নিতেছে না কি লিগে আমরা চিন্তা করুন। এই দেখুন সব ক্ষেত কিন্তু একদম শেষ, ধান কাটতে আকার সরকারে ওই আর কি ভার্সিটি ধান কাটতে সব নিচে। কিন্তু এইটাকে লেগে রাখছে, কারণ এটা হেরা খাইটিয়া হুসায়ের হইতো না, এর লেগে ধান হেবারে কেটেছে। যদি আপনারা চাইন ধান টান নিবার লেগে, তাহলে এটা হেরাল হয়ে যেতে পারেন। আপনার ঘরে সুআমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।